এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি। এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনাল এটা ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেড একদম, কিন্তু রুগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকে কিন্তু 97 জন রুগী ভর্তি আছে। তো এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। আর আরও দুইটা বলতে বলছে এখানে, সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে 3 থেকে 4 জন, এই হিউজ পরিমাণ লোকজন আছে। সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায়, এটা একটা অসুবিধা। দালালের উৎপাদ আছে, এর সমস্যা, আর পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপ করার সুযোগগুলো আছে এবং আমরা করতে পারবো। কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো, আর কিছু হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতাল ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে। আমরা সকলের সহযোগিতা চাই। একই সাথে যারা রুগী আসেন আর রুগীর সাথে যারা আত্মীয়স্বজন আসেন তাদের কোনো বলতে কিন্তু আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না, মানে একজন আসলে একজন বা প্রয়োজন দুজন কোনো কারণে। আর দালালের যে বিষয়টা আছে সেই জন্য আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে, আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো। এখানে আমরা বসছিলাম সবাই মিলে, যে আশা করছি এটা অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরিত হয়েছে। এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 বেড হিসাব করে কিন্তু আছে, কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় 3,000। তাহলে আপনি 3 গুণ, কিন্তু আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা 3 গুণ বাড়ে না, বরং এর মধ্যে কিছু খালি আছে। ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব বেশি। আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কী কী ধরনের হেল্প পেতে পারি করা দরকার সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আউটসোর্সিংয়ের যে বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয়, ঠিকাদার লোকদের মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এবং পেমেন্টও ঠিকাদারের দেওয়া হয়। তো এখানে সেটা যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন। আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল, রোদ এলো বলেছিল। এটা আমি আজকে যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে এটা অন্তত প্রতি সপ্তাহ 15 দিন হোক একবার আমি নিজে আসছি।